আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আজকে আমাদের পড়া শুরু হবে এই শিরোনাম থেকে। আমরের হুকুম কি? এই আমরের হুকুম নিয়ে আজকে আলোচনা হবে। তো এবারত পড়ার আগে কয়েকটি বিষয় আমাদের জেহেন নাশিন করা দরকার, যাতে করে সবকটি বোঝা আমাদের জন্য সহজ হয়। যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রথমে বলবো আমরের হুকুম কি। আমরের হুকুম কি এ নিয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। অনেকগুলো অর্থে আমর ব্যবহৃত হয়, তা আমি আপনাদের সামনে নম্বর ওয়ার উল্লেখ করছি। নম্বর 1, সাধারণ ফুকাহে কিরামের মতে আমরের হুকুম উজুব। মুসান্নিফ রাহিমাহুল্লাহর ভাষ্যমতে এটি হানাফিদের মত, যেমন আকিমুস সালাহ। 2, কারো কারো মতে আমরের হুকুম নুদুব, যেমন ফাকাতিবুহুম ইন আলিমতুম ফিহিম খায়রা। কারো মতে ইবাহা, যেমন ফাস্তাদু। 3 নম্বর গেল। 4, কারো মতে তাওয়াক্কুফ। 5, কারো মতে উজুব ও নুদুবের মধ্যে ইশতিরাকে লফজি। 6, কারো মতে উজুব, নুদুব ও ইবাহা এর মধ্যে ইশতিরাকে লফজি। 7, কারো মতে উজুব ও নুদুবের মধ্যে ইশতিরাকে মানাবি। 8, কারো মতে উজুব, নুদুব ও ইবাহার মধ্যে ইশতিরাকে মানাবি। 9, কখনো তাওবিখের জন্য আসে, যেমন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 10, কখনো তাজিজ বুঝায়, যেমন ফাতু বিসূরাতিম মিন মিথলি। 11, কখনো ইরশাদ, যেমন ইস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। কোথাও আছে ওয়াশহাদু যাওয়াই আদলিম মিনকুম। 12, ইমতিনান, যেমন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ। 13, ইকরাম, যেমন উদখুলুহা বিসালাম। 14, তাআদিব, যেমন কুল মিম্মা ইয়ালিক। 15, তাসখীর, যেমন কুনু কিরাদাতান খাসিইন। 16, ইহানা, যেমন যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম। 17, দোয়া, যেমন রব্বানা গফিরলি। 18, ইহতিকার, যেমন আলকু মা আনতুম মুলকুন। 19, তাহদিদ, যেমন ইয়ামালু মা শি'তুম। 20, ইনজার, যেমন তামাত্তা বিকুফরিকা কলিলা। 21, তাসউইয়া, যেমন ইসবিরু আউলা তাসবিরু। 22, তামান্নি, যেমন ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক। 23, তাকউইন, যেমন কুং ফায়াকুন। এই 23টি অর্থে আমর ব্যবহৃত হয়। প্রধানত কোন অর্থে ব্যবহৃত হয়? প্রথমটি সাধারণ ফুকাহে কিরামের মতে এবং আমাদেরও মাযহাব এটি প্রথমটি আমাদের আলোচনায় আসবে। প্রথমটির কথা বলা হবে এবং বাকিগুলোকে নফি করা হবে। প্রিয় ছাত্ররা, এবার আমরা আসি ইশতিরাকে লফজি, ইশতিরাকে মানাবি কাকে বলে। ইশতিরাকে লফজি হলো কোনো শব্দ গঠনগতভাবে একাধিক অর্থ বোঝানো, যেমন আইন, আইনুন। এই আইনুন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়, আমরা মুশতারাকের উদাহরণে পড়েছি। ইশতিরাকে লফজি মানে
শব্দগতভাবে যা কি মুশতারাক, এমন শব্দ যা অনেক অর্থে ব্যবহৃত হয় মুশতারাক। তো ইশতিরাকে লফজি হলো কোনো শব্দ গঠনগতভাবে একাধিক অর্থ বোঝানো, যেমন আইনুন, এটির অনেক অর্থ আগে আমরা পড়েছি। ইশতিরাকে মানবী শব্দ এমন সমষ্টিগত অর্থের জন্য গঠিত হওয়া যে অর্থের একাধিক ফর্দ রয়েছে, যেমন ইনসান হায়াওয়ানে নাতেকের জন্য গঠিত এবং তার অনেক ফর্দ রয়েছে। এবার আসি এখানে প্রধানত তিনটি আমরের তিনটি অর্থের কথা আসবে, যে তিনটি অর্থ অনেক ব্যবহৃত হয়। এর মধ্যে একটি হচ্ছে উজুব, আরেকটি নুদুব এবং ইবাহা, যার আলোচনা আমাদের আজকে প্রধান শিরোনাম হিসেবে এসেছে। তো উজুব, নুদুব এবং ইবাহা কাকে বলে, এই তিন পরিভাষা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। উজুব যা পালন করা জায়েজ, বর্জন করা হারাম। উজুব যা পালন করা জায়েজ, বর্জন করা হারাম। নুদুব পালন করা না করা উভয়টি জায়েজ, তবে পালন করাটা উত্তম। ইবাহা পালন করা না করা উভয়টি জায়েজ, একটির ওপর আরেকটির অগ্রাধিকার নেই। এই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো, যেগুলো জেহেন নাশিন করতে হবে, মনের মধ্যে গেঁথে রাখতে হবে। সামনের সবকটি এখন আমরা যা পড়ব তা বোঝা অত্যন্ত সহজ হবে। তাহলে চলুন আমরা এবারত শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু মুজাবিল আমরি। বায়ানু মুজাবিল আমরি, মুজাব বলে, মুক্তাজা বলে, আবার হুকুম বলে, সব মুরাদিফ। তো মুজাব মানে হুকুম। বায়ানু মুজাবিল আমরি, আমরের হুকুমের বর্ণনা, অর্থাৎ আমর করলে, নির্দেশ দিলে সিগায় আমরের মাধ্যমে কি হুকুম সাব্যস্ত হবে, যাকে আদেশ করা হচ্ছে যেই কাজের, ওই কাজটি তার উপর করা কি ওয়াজিব, নুদুব, ইবাহা, নাকি আমরা যেগুলো পড়েছি সেগুলোর কোনটা, সেটাই হলো কি আমরের হুকুম। বায়ানু মুজাবিল আমরি, আমরের হুকুমের বর্ণনা, আমরের হুকুমের বর্ণনা। ওয়ালাম্মা ফারাগা আন নাফি তারাদুফি কসদান, আর যখন তিনি মানে মুসান্নিফ ইচ্ছাকৃতভাবে স্পষ্টভাবে নফিয়ে তারাদুফের আলোচনা শেষ করলেন, তখন তিনি শারআফি নাফিল ইশতিরাকি কসদান, ইচ্ছাকৃতভাবে স্পষ্টভাবে নফিয়ে ইশতিরাকের আলোচনা শুরু করেছেন। ফাকলা, তিনি বলেন, ওয়া মুজাবুহু আল উজুবু, আমরের হুকুম হলো, মুজাব মানে হুকুম, ওয়া মুজাবুহু আল উজুবু, আমরের হুকুম হলো ওয়াজিব। লান নুদুবু ওয়াল ইবাহাতু ওয়াত তাওয়াক্কুফু, লান নুদুবু, নুদুব নয় মানে মুস্তাহাব, মুস্তাহাব নয়। ওয়াল ইবাহাতু, ইবাহা নয়। ওয়াত তাওয়াক্কুফু, ইবাহা মানে জায়েজ, ইবাহা এটাও কি নয়, এটাকেও নফি করা হলো। ওয়াত তাওয়াক্কুফু, তাওয়াক্কুফু নয়, তাওয়াক্কুফ মানে নীরবতা পালন, কোনো একটি অর্থের উপর আমল না করে চুপ থাকা, নীরবতা পালন করা। তো আমরের হুকুম হলো উজুব, নুদুব, ইবাহা এবং তাওয়াক্কুফ নয়। ইয়ানি অর্থাৎ আন্না মুজাবাল আমরি আল উজুবু ফাকত, আমরের হুকুম কেবল উজুব। ইয়ানি অর্থাৎ আন্না মুজাবাল আমরি আল উজুবু ফাকত, আমরের হুকুম কেবল উজুব। এটা হচ্ছে ইনদাল আম্মা, সাধারণ উলামায়ে কিরামের মতে, সাধারণ ফকিহদের মতে। এটা কিন্তু হানাফিদের মাযহাব। লান নুদুবু, নুদুব নয়, কামা জাহাবা ইলাইহি বাদুন, যেদিকে কেউ কেউ গিয়েছেন, মানে যেমন মত কেউ কেউ পেশ করেছেন। কেউ কেউ বলেন আমরের হুকুম হলো নুদুব। ওয়ালাল ইবাহাতু, এবং ইবাহাতু নয়, কামা জাহাবা ইলাইহি বাদুন, যেদিকে কেউ কেউ গিয়েছেন, তারা ইবাহার কথা বলে।
ওয়ালা তাওয়াক্কুফু, তাওয়াক্কুফও নয়, কামা যাহাবা ইলাইহি বাদুন, যেই মত কেউ কেউ পোষণ করেছেন। ওয়ালাল ইশতিরাকু লাফজান আও মানান, এবং ইশতেরাকে লফজি নয়, ইশতেরাকে লফজিও নয়, মানবীয় নয়, বাইনা সালাসাতি আবিল ইসনাইনি, দুটির মাঝে বা তিনটির মাঝে ইশতেরাকে লফজিও নয়, ইশতেরাকে মানবীয় নয়। কামা জাহাবা ইলাইহি আখরুনা, যেদিকে অন্যরা গিয়েছেন, যেদিকে অন্যরা গিয়েছেন। ওয়ালাম ইয়াযকুরুহুল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই ইশতিরাকের কথাটি উল্লেখ করেননি। আমরা যে আগে পড়লাম আমর এর হুকুম হচ্ছে উজুব, নুদুব, ইবাহা এবং তাওয়াকুফ নয়, মতন এতটুকুই। কিন্তু ইশতিরাকও যে নয়, ইশতিরাকে লফজি বা মানাবী, এই আলোচনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ করেননি। ইশতিরাকের কথা তিনি আনেননি। কেন আনেননি, কেন উল্লেখ করেননি? এবং ইশতেরাকে লফজি দুটির মাঝে বা তিনটির মাঝে, ইশতেরাকে মানাবী দুটির মাঝে, তিনটির মাঝে, এটা কি? এটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। তারপরেও আমি আবারও বলছি, কেউ কেউ বলেছেন আমরের হুকুম নুদুব এবং ইবাহার মধ্যে ইশতেরাকে লফজি, অর্থাৎ আমর দুই অর্থে ব্যবহৃত হয়, নুদুবও বুঝায়, ইবাহাও বুঝায়। আবার কেউ কেউ বলেছেন আমর তিন অর্থে মুশতারাক, ইশতেরাকে লফজি এই তিনটির মধ্যে, না তাওকুব, মানে ভুল বললাম, তাওকুব না, উজুব এবং নুদুব। তো আবার পুনরায় বলছি, কেউ কেউ বলছেন উজুব এবং নুদুব এই দুটির মধ্যে ইশতেরাকে লফজি। আবার কেউ কেউ বলছেন এই দুটির মধ্যে নয়, উজুব, নুদুব এবং ইবাহা এই তিনটির মধ্যে ইশতেরাকে লফজি, আমরের হুকুম এই তিনটি। আবার কেউ কেউ বলছেন উজুব এবং নুদুবের মধ্যে ইশতেরাকে মানবী, ইশতেরাকে মানবী। আবার কেউ কেউ বলছেন উজুব, নুদুব এবং ইবাহা এই তিনটির মধ্যে ইশতেরাকে মানবী। এই মতগুলো কেউ কেউ বলেছেন, আমি একটু আগে বলেছি। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইশতেরাকের কথা বলেননি, শুধু সরাসরি বললেন কি উজুব, নুদুব, ইবাহা এবং তাওয়াকুফ নয়। তো আমরা পড়লাম, তো ওয়ালাল ইশতেরাকুল লাফজান, ইশতেরাকে লফজিও নয়, আও মানান, ইশতেরাকে মানবীয় নয়, বাইনা সালাসা আবিল ইসলাইনের দুটি বা তিনটির মাঝে, আমি আপনাদেরকে যা দেখালাম। কামা যাহাবা ইলাইহি আখরুনা, যেদিকে অনেকে গিয়েছেন, অন্যরা গিয়েছেন। ওয়ালাম ইয়াযকুরুহুল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইশতেরাকের কথা উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি? এটা একটা প্রশ্ন থেকে যায় মুসান্নিফ রাহিমাহুল্লাহর ওপর। এই প্রশ্নের জবাব যেহেতু ইশতেরাকে লফজি বা মানবী, এটাও যেহেতু আমরের হুকুম, আমরের হুকুম উজুব থেকে ইশতেরাককেও যেহেতু নফি করা হয়েছে, তাহলে কি উল্লেখ করার প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল। যদি প্রয়োজন থেকে থাকে তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন না কেন? কেন উল্লেখ করেননি? এই প্রশ্নের জবাব শারেহ নিজের পক্ষ থেকে দিচ্ছেন, মুসান্নিফের পক্ষ হয়ে শারেহ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন এই প্রশ্নটির। উত্তর, কেন উল্লেখ করেননি ইশতেরাকের কথা মুসান্নিফ? লিআন্নাহু ইউফহামু মিম্মা যাকারাহু ইলতিজামান, লিআন্নাহু ইউফহামু, কেননা বোঝা যায়, মিম্মা যাকারাহু, মুসান্নিফ যা উল্লেখ করেছেন, মুজাবুহু আল উজুব লান নুদুব ওয়াল ইবাহা ওয়াত তাওয়াক্কুফ, এই কথাটি মুসান্নিফ উল্লেখ করেছেন। মুসান্নিফ যা উল্লেখ করেছেন তা থেকে বোঝা যায়, ইশতেরাকের কথা বোঝা যায়, ইলতিজামান অটোমেটিক, মানে পরোক্ষভাবে বোঝা যায়। কিভাবে বোঝা যায় এটি আমি আপনাদেরকে বুঝাই। মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে মতন উল্লেখ করেছেন তাতে ইশতেরাকে লফজি, ইশতেরাকে মানাবী দুটোর নফি করা হয়েছে, দুটির মাঝে বা তিনটির মাঝে ইশতেরাক নফি করা হয়েছে। এটা কিভাবে হলো? মুসান্নিফ তো এখানে উল্লেখ করেননি, তাহলে বোঝা গেল কিভাবে? এভাবে, যখন
মুসান্নিফ রাহিমাহুল্লাহ বললেন আমরের হুকুম উজুব, তখন ইশতরাকে মানাবির নফি করা হয়েছে। কারণ ইশতরাকে মানাবির উজুব যখন বলা হয়েছে, আমরের হুকুম উজুব, তখন ইশতরাকে মানাবির নফি করা হয়েছে। উজুব এবং নুদুবের মধ্যে ইশতরাকে মানাবির নফি করা হয়েছে। উজুব নুদুব ইবাহার মধ্যেও ইশতরাকে মানাবির কি করা হয়েছে? নফি করা হয়েছে। না, যখন বলেছেন ওয়ামুজাবু আল উজুব, শুধু উজুব বলার মাধ্যমেই ইশতরাকে মানাবি হয়ে গেছে। কিভাবে ইশতরাকে মানাবি কাকে বলে? আমরা বললাম কি ইশতরাকে মানাবি বলা হয় এমন সমষ্টিগত, ইশতরাকে মানাবি বলা হয়, আমি আবারও বলছি ইশতরাকে মানাবির সংজ্ঞা, ইশতরাকে মানাবি বলা হয় এমন সমষ্টিগত অর্থকে বোঝানো যার অধীনে ফরদ থাকে। তো ইশতরাকে মানাবি যদি হতো উজুব এবং নুদুবের মধ্যে, যদি ইশতরাকে মানাবি হতো, অথবা উজুব নুদুব এবং ইবাহার মধ্যে ইশতরাকে মানাবি হতো, তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এভাবে বলতেন ওয়ামুজাবুহু তলাবুল ফেল, এভাবে বলতেন, উজুব বলতেন না। কারণ তলাবুল ফেল, ফেলের তলব করা, কাজের বাস্তবায়ন কামনা করা, এটাকে তলাবুল ফেল বলে। এই তলাবুল ফেলটা উজুব হোক অথবা নুদুব হোক, এই যে এভাবে ইশতরাকে মানাবি হলো। কিন্তু ওয়ামুজাবুহু তলাবুল ফেল বলেননি, বলেছেন ওয়ামুজাবুহু আল উজুব। তার মানে উজুব এবং নুদুবের মধ্যে বা উজুব নুদুব ইবাহার মধ্যে যে ইশতরাকে মানাবির কথা বলা হলো, এই ইশতরাকে মানাবিকে নফি করেছেন তলাবুল ফেল না বলে ওয়ামুজাবুহু আল উজুব বলার মাধ্যমে। ইশতরাকে লফজি, এটার কথা এনেছেন কিভাবে? মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন লান নুদুব ওয়াল ইবাহা বলেছেন, এরপরে তাওয়াক্কুফের কথা আসছে পর্যায়ক্রমে, যাই হোক, যখন বলেছেন আমরের হুকুম উজুব নুদুব ইবাহা নয়, যখনই বলা হলো নুদুব ইবাহা নয়, সঙ্গে সঙ্গে ইশতরাকে লফজির নফি করা হয়েছে। কারণ ইশতরাকে লফজি কাকে বলে? এমন শব্দকে বলে যা গঠনগতভাবেই অনেক অর্থকে বোঝায়। যেমন আইনুন চোখ বোঝায়, ঝর্ণা বোঝায়, গুপ্তচর বোঝায়, এরকম অনেক অর্থ আছে। তাহলে মুশতারাক আইনুন শব্দটি, তো যখন বলা হলো আমরের হুকুম ওয়াজিব উজুব নুদুব ইবাহাত নয়, তখনই বোঝা গেল আমর একটি অর্থে গঠিত হয়েছে, তাহলে আমর মুশতারাক নয়। নুদুব এবং ইবাহাকে নফি করে এটাই বোঝানো হলো আমর কি নয়? মুশতারাক নয়। এভাবে ইশতরাকে লফজিকে নফি করা হয়েছে। আশা করি আমরা জায়গাটা বুঝতে পেরেছি। এরপর আমরা পড়ি, তো এই কথাটি বলা হলো লিআন্নাহু ইউফহামু মিম্মা যাকারাহু ইলতিজামান, মুস্তানিফ যা উল্লেখ করেছেন তা থেকে অটোমেটিক পরোক্ষভাবে বুঝে আসে, পরোক্ষভাবে বুঝে আসে। ফাআহলুন নুদুবি ইয়াকুলুনা, মুস্তাহাবের সমর্থকগণ বলেন, ইয়াকুলুনা বলেন আল আমরু লিত-তলাবি, আমর তলবের জন্য, মানে তলাবুল ফেল, আদেশ করা হলো, তার মানে যাকে আদেশ করা হলো তার কাছে আমি চাচ্ছি যে ওই কাজের বাস্তবায়ন করে সে দেখাক, আমর তলাবের জন্য। যারা বলেছেন আমর কিসের জন্য আসে? উজুবের জন্য নয়, যারা বলেছেন নুদুবের জন্য আসে, তো এই নুদুবের পক্ষপাতী যারা, তারা বলেন আল আমরু লিত-তলাবি, আমর তলবের জন্য। আমর যেহেতু তলবের জন্য, তাই ফালা বুদ্দা আইয়াকুনা জানিবুল ফিআলি ফিহি রাজিহান হাত্তা ইউতলাবা, তাই ফালা বুদ্দা আবশ্যক, ফালা বুদ্দা আবশ্যক, কি আবশ্যক? আইয়াকুনা জানিবুল ফিআলি ফিহি, আমরের মধ্যে ফেলের দিকটি, মানে কাজটি বাস্তবায়ন করার দিকটি রাজিহান প্রাধান্য পাবে, প্রাধান্য প্রাপ্ত থাকবে, হাত্তা ইতলাবা যাতে করে তলব করা যায়। ও আদনাহু আন নুদুবু, আর তার সর্বনিম্ন স্তর হলো নুদুব।
মুস্তাহাব। তো আমর তলবের জন্য যেহেতু তলব করা হয়েছে, তার মানে ওই কাজের বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের দিকটা কি থাকবে, রাজেহ থাকবে, যাতে তলব করা যায়। তলব করার উদ্দেশ্যই তো এটা যে ওই কাজটা সে করবে, কামনা করা হবে ওই কাজটা যেন বাস্তবায়ন করে, যাকে আদেশ করা হলো সে বাস্তবায়ন করে দেখায়। আর এই রাজেহের সর্বনিম্ন স্তর হলো আর নুদুবু, নুদুব মুস্তাহাব। ওয়াহাদা কা কওলিহি তাআলা, এটি হলো আল্লাহ তাআলার বায়দির মতো। আল্লাহ বলেন, ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা, তোমরা তাদেরকে মুকাতাব বানাও যদি তাদের মাঝে তোমরা কল্যাণকর বিষয় জানতে পারো। ওয়া আহলুল ইবাহাতি ইয়াকুলুনা, আর জায়েজের পক্ষপাতীরা যারা বলেন আমরের হুকুম ইবাহা, এই ইবাহার যারা সমর্থক, ইবাহার সমর্থকরা বলেন, ইয়াকুলুনা বলেন, ইন্না মানাত তলাবি আইয়াকুনা মাজুনান ফিহি, তলবের অর্থ হলো ফেলটি, যে কাজের আদেশ করা হলো ওই কাজটি অনুমোদিত, ওই কাজটি অনুমোদিত। ওলা ইয়াকুনু হারামান, হারাম নয়, নিষিদ্ধ নয়। ও আদনাহু হুয়াল ইবাহা, আর তার সর্বনিম্ন স্তর হলো ইবাহা। তাই তারা কিসের কথা বলেন, ইবাহার কথা বলেন, বলেন আমরের হুকুম ইবাহা। ওয়া হাযা কা কওলিহি তাআলা, এটি আল্লাহ তাআলার এই বাণীর মতো, ফাসতাদু, ফাসতাদু, তোমরা শিকার করতে পারো। তারা শিকার করতেও পারে নাও পারে, কিন্তু বৈধতার কথা বোঝানো হলো, ইবাহা ফাসতাদু সাব্যস্ত হলো ফাসতাদুর মাধ্যমে। ওয়াল মুতাওয়াক্কিফুনা ইয়াকুলুনা, যারা নীরবতা পালন করেন, কোন একটি অর্থের উপর আমল করেন না, যারা চুপ থাকেন। ওয়াল মুতাওয়াক্কিফুন, আরবিতে তাদেরকে মুতাওয়াক্কিফুন বলা হয়, নীরবতা পালনকারী। ওয়াল মুতাওয়াক্কিফুনা ইয়াকুলুনা, নীরবতা পালনকারীরা বলেন, কি বলেন, তারা বলেন, ইন্নাল আমরা ইউস্তামালু, নিশ্চয়ই আমর ব্যবহৃত হয়, নিসিত্তাতা আশারা মানান, কয়টি অর্থে, 16টি অর্থে। নিশ্চয় আমর, নিশ্চয় আমর 16টি অর্থে ব্যবহৃত হয়। আমি আপনাদের সামনে 23টি অর্থ উপস্থাপন করে দেখিয়েছি উদাহরণসহ। তো এখানে 16টি অর্থের কথা বলা হলো। যাই হোক, এটা তো সর্বজন স্বীকৃত এবং সবার জানাশোনা একটা বিষয় যে আমর অনেক অর্থে ব্যবহৃত হয়। তবে কোন জায়গায় কোনটি, যদি কোনটির অর্থে ব্যবহৃত হবে সেই রকম করিনা বা আলামত না থাকে, তাহলে কোন অর্থ হবে এ নিয়েও মতভেদ আছে। তবে সাধারণ উলামায়ে কেরামের মতে, ফুকাহায়ে কেরামের মতে তো উজুব, তা আমরা পড়েছি। যাই হোক, আমর অনেক অর্থে ব্যবহৃত হয়, এখানে 16টির কথা বলা হলো। ইন্নাল আমরা ইউস্তামালু লিসিত্তাতা আশারা মানান, আমর 16টি অর্থে ব্যবহৃত হয়। কয়েকটি দেখানো হচ্ছে, কাল উজুবি ওয়াল ইবাহাতি ওয়ান নুদুবি ওয়াত তাহদিদি ওয়াত তাজিজি ওয়াল ইরশাদি ওয়াত তাসখিরি ওয়া গায়রি যালিক, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি আপনাদেরকে উদাহরণ সহ একটু আগে বলে দিয়েছি। ফামা লাম তাকুম করিনাতুন আলা আহাদিহা, আহাদিহা, যেহেতু আমর অনেক অর্থে ব্যবহৃত হয় যা আমরা জানতে পারলাম, তো কোনোটির উপর যদি আলামত না পাওয়া যায়, ফামা লাম তাকুম, যতক্ষণ না পর্যন্ত করিনাতুন, করিনা না থাকবে, ফামা লাম তাকুম করিনাতুন আলা আহাদিহি, আলা আহাদিহা, আবার পড়ছি, ফামা লাম তাকুম করিনাতুন আলা আহাদিহা, যতক্ষণ না পর্যন্ত কোনো একটির আলামত পাওয়া যায়, যতক্ষণ না পর্যন্ত কোনো একটির সপক্ষে আলামত পাওয়া যায়, লাম ইউ আমাল বিহি, ততক্ষণ পর্যন্ত আমরের উপর আমল করা হবে না, নীরবতা পালন করতে হবে। ফায়াজিবুত তাওয়াক্কুফু, সুতরাং নীরবতা পালন করতে হবে, নীরবতা পালন করা আবশ্যক হবে। হাত্তা ইয়াতাআয়্যানাল মুরাদু, যতক্ষণ না পর্যন্ত উদ্দিষ্ট বিষয়, অর্থাৎ 16টি বা 23টি কোন অর্থের জন্য আমর ব্যবহৃত হচ্ছে, এই উদ্দিষ্ট মানাটা যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট হয়, তার আগ পর্যন্ত নীরবতা পালন করা আবশ্যক হবে। ওয়াইনদানা, আর আমাদের মতে আমর অনেক অর্থে ব্যবহৃত হয়। অনেকের মতে অনেকগুলো বলা হলো, আমি একটু আগে টাচ দিয়েছিলাম। হানাফিদের মতে আমরের হুকুম কি,
যা মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ হানাফিদের মতে আমরের হুকুম গুণটা আগে বলে দিয়েছেন, আমিও বলেছি, আবারও বলা হচ্ছে, আমিও বলেছি, মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ বলেছেন, তো শারেহের বলতে হবে না? তাই শারেহ নিজেও বলছেন। তার মানে আমরের হুকুম যে উজুব, এটা দুর্বল মত নয়, এটা একটা শক্তিশালী মত। ওয়াইনদানা, আর আমাদের মতে, আল বুজুবু হাকিকতুল আমরে, উজুব হলো আমরের মূল অর্থ। আল বুজুবু হাকিকতুল আমরি, উজুব হচ্ছে আমরের হাকিকি অর্থ, একদম মূল অর্থ। তার মানে বোঝা গেল যতগুলো মানা আমরা পড়লাম আমরের, 16টি হোক অথবা 23টি হোক, যতগুলো পড়েছি, উজুব হলো তার হাকিকি অর্থ, মূল অর্থ। উজুব ছাড়া যতগুলো আছে সব মাজাজি অর্থ, রূপক অর্থ। তো যতক্ষণ পর্যন্ত আমরা তো এটা জানি, যতক্ষণ পর্যন্ত হাকিকি অর্থের উপর আমল করা সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত হাকিকি অর্থ নিতে হয়, রূপক অর্থের দিকে যাওয়া যায় না। আল উজুবু হাকিকতুল আমরি, উজুব আমরের মূল অর্থ, হাকিকি অর্থ। ফায়ুহমালু আলাইহি মুতলাকুহু, সুতরাং সাধারণ আমরের, অর্থাৎ এমন আমর যে আমরের মধ্যে নির্দিষ্টতা নেই যে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, নিঃশর্ত নির্দিষ্টহীন সাধারণ আমর, এই সাধারণ আমরকে এই উজুবের অর্থেই ব্যবহার করতে হবে। সাধারণ আমরকে উজুবের উপর আমল করা হবে, মানে কি সাধারণ আমরকে উজুবের অর্থে নিতে হবে। ফায়ুহমালু আলাইহি মুতলাকুহু, সুতরাং সাধারণ আমর উজুবের উপর প্রযোজ্য হবে। মালাম তাকুম করিনাতুন খিলাফাহু, মালাম তাকুম করিনাতুন খিলাফাহু, যতক্ষণ না পর্যন্ত তার বিপরীতে কোনো আলামত পাওয়া যায়। মালাম তাকুম করিনাতুন খিলাফাহু, যতক্ষণ না পর্যন্ত, মালাম তাকুম, যতক্ষণ না পর্যন্ত পাওয়া যায়, তাকুম মানে কি দাঁড়ানো, দাঁড়িয়ে যায়, করিনাতুন আলামত, খিলাফাহু তার কি বিপরীতে। মালাম তাকুম করিনাতুন খিলাফাহু, যতক্ষণ না পর্যন্ত তার বিপরীতে কোনো আলামত পাওয়া যায়। ওয়াইদা কমাত করিনাতুহু, আর যখন করিনা পাওয়া যাবে, মানে 16টি বা 23টি অর্থের মধ্যে কোন অর্থে ব্যবহৃত হবে এমন কোনো আলামত পাওয়া গেল, দলিল পাওয়া গেল, যদি পাওয়া যায় তাহলে ইউহমালু আলাইহি, ওই অর্থেই আমরকে নিতে হবে। ইউহমালু আলাইহি, ওই অর্থেই আমরকে নিতে হবে, আমর ওই অর্থই বুঝাবে। আলা হাসাবিল মাকাম, স্থান অনুযায়ী, যেটাকে আমরা বাংলা বলি স্থান কাল পাত্র অনুপাতে। আলা হাসাবিল মাকামে, স্থান কাল পাত্র অনুযায়ী। শুকরান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।